বরাবরের মতো আবারও কোচ শূন্য হয়ে পড়েছে ব্রাজিল। বিশ্ব ফুটবলের সবচেয়ে সফলতম দল ব্রাজিল বর্তমানে কোচহীন। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে সুপার ক্লাসিকো ম্যাচে 4-1 গোলে পরাজয়ের পর ডরিবল জুনিয়রকে বরখাস্ত করেছেন সিবিএফ। এরপরেই জল্পনা কল্পনা ব্রাজিলের পরবর্তী কোচ কিংবা নতুন কোচ কে হতে যাচ্ছেন। গত কিছুদিন ধরে বেশ কিছু কোচের নাম শোনা গেলেও এখন শোনা যাচ্ছে কেবল দুজন কোচের নাম। ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে সম্ভাব্য কোচদের তালিকায় সবচেয়ে বেশি এগিয়ে আছেন যারা: কার্লো আনচেলত্তি ও জর্জ জেসুস। রিয়াল মাদ্রিদের বর্তমান ইটালিয়ান কোচ কার্লো আনচেলত্তি, তাকে এর আগেও চেয়েছিল ব্রাজিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। রিয়ালের সঙ্গে 2026 সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন কার্লো আনচেলত্তি, তাকে পেতে পারে ব্রাজিল। চলতি বছরের জুলাইয়ে যদি 1 বছরের চুক্তি বাতিল করে কার্লো আনচেলত্তি, সেই ক্ষেত্রে ব্রাজিলকে গুনতে হতে পারে আনচেলত্তির বেতন বাবদ বিশাল অঙ্কের অর্থ, যেটা দাঁড়ায় বাৎসরিক 8 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশের টাকায় 105 কোটি টাকা। জর্জ জেসুসকে পেতে হলে অবশ্যই অর্ধেক দাম দিতে হতে পারে ব্রাজিলের। বর্তমানে সৌদি প্রো লিগের দল আল হেলাল এর দায়িত্ব পালন করছে জর্জ জেসুস। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, কার্লো আনচেলত্তি ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছে 105 কোটি টাকা চাইলেও জর্জ জেসুস চেয়েছেন 5 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকা 65 কোটি টাকা। কার্লো আনচেলত্তি 8 বিলিয়ন ইউরো চাইলেও জর্জ জেসুসের জন্য গুনতে হবে 5 মিলিয়ন ইউরো, এমন তথ্য জানিয়েছে ব্রাজিলের সংবাদ মাধ্যম ও গ্লোবো। জুনের উইন্ডোর আগে যদি ব্রাজিল কোচ নিয়োগ করতে চায়, সেই ক্ষেত্রে কেবলমাত্র অ্যাভেলেবেল আছেন শুধু জর্জ জেসুস, তাকেই নিতে হবে সিবিএফ এর। আর কার্লো আনচেলত্তির অপেক্ষায় থাকতে হলে ওনার জন্য থাকতে হবে জুলাইয়ের শেষ পর্যন্ত। তো আপনারা কাকে চান সেটা অবশ্যই ভিডিওর কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। আর এরকম নিত্য নতুন খবরাখবর পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।